দৌড় শুরু হয় এখানে সোনাই এবং উদারবন, আর যেখানে নৌকা দৌড় শেষ হয় এখানে উদারবন আর শিলচর। এই তিনটা সমষ্টির সম্মানিত দর্শক বন্ধুরা, এই নৌকা দৌড় প্রতিযোগিতা কাছাড় জেলার তথা বরাক উপত্যকার সবচেয়ে পুরানা একটা ইভেন্ট। যখন কাছাড় জেলা করিমগঞ্জ হাইলাকান্দি নিয়ে এক জেলা ছিল, ওই সময় থেকে যখন 1947 ইংরেজির 15ই আগস্ট যখন দেশ স্বাধীন হয়, এই স্বাধীনতা দিবস দিনকে উৎসর্গ করার জন্য 1948 ইংরেজি থেকে ওই নৌকা দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছিল কাছাড় স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায়। আর আজকে প্রায় 80 বছর কমপ্লিট হলো এই নৌকা দৌড় প্রতিযোগিতা। আজকের এই ইভেন্ট আজকে আমরা যে দেশ স্বাধীনতা পাওয়ার পরে যে আমরা ফুর্তি করেছিলাম, খুশি হয়েছিলাম, এই ইভেন্টের মাধ্যমে আমরা প্রকাশ করেছিলাম। আমরা এক সময় পরাধীন ছিলাম, 200 বছর ব্রিটিশের রাজত্ব করেছিল, আর 200 বছর আমাদেরকে ব্রিটিশরা কুশাসন করেছিল। আজকে আমরা সেনানীরা, আমরা বীর পুরুষরা আত্মবলিদানের মাধ্যমে আমরা দেশ স্বাধীন পেয়েছি। আর এই স্বাধীনতা দিবসকে উৎসর্গ করার জন্য এই নৌকা দৌড় প্রতিযোগিতা। কিন্তু গত বছর আমি এসেছিলাম, এসে বলেছিলাম যদি আমি 26-এ বিধায়ক হই তাহলে এই প্রোগ্রামটা আগে যেটা সরকারি প্রোগ্রাম ছিল এইভাবে সরকারি প্রোগ্রামের অন্তর্ভুক্ত করব। কিন্তু 15 আগস্ট যেটা সরকারি প্রোগ্রামের কার্যসূচি বানানো হয়, ডিসির অফিসে যখন মিটিং ছিল, ওই সময় আমি দিশপুরে আমার অ্যাসেম্বলি চলছিল, ওই মিটিং এ আমি অনুপস্থিত ছিলাম। আর এর জন্য 2022 থেকে আজ পর্যন্ত সরকারি কার্যসূচিতে এটা আগে ছিল, এখন কাটা হয়েছে। আমি আমার জনপ্রিয় স্বাধীনতার সময় থেকে এই নৌকা দৌড় চলে আসছে, একটা বিশেষ ঐতিহ্য বহন করছে। এবং আমি মনে করি ওসমানী সাহেব একটু আগে যে কথাটা বললেন যে এটা আগে সরকারিভাবে এই নৌকা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো, বিগত 3-4 বছর হয়েছে যে এটা এখন সরকারিভাবে করা হয় না, যার জন্য স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সেটা বেসরকারিভাবে এই নৌকা দৌড় প্রতিযোগিতাকে পরিচালিত করতে হচ্ছে। তো প্রথম কথা যেটা আমিনুল সাহেব এখানে বলেছেন যে এটা আমাদের দুজনেরই একটা প্রচেষ্টা থাকবে যে আগামী বছর যখন এখন নৌকা দৌড় হবে তো আগের মতো সরকারিভাবে যাতে এখানে এই নৌকা দৌড়টা অনুষ্ঠিত হয়, তার জন্য আমরা প্রচেষ্টা রাখবো। একটা কথা আমি যেটা বিশ্বাস করি যে প্রতিযোগিতা বা ক্রীড়ার কোন জাত হয় না, কোন মজব হয় না। খেলাধুলা আমাদের সমাজের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সম্প্রীতির যে বার্তা সেটা বহন করে। তো স্বাভাবিকভাবে এই ধরনের এক বিশাল যে আয়োজন, যার সাথে এই অঞ্চলের 3টি বিধানসভার সমষ্টির আমার মনে হয় আজকের দিনে এপার এবং ওপার মিলিয়ে প্রায় 50 থেকে 60 হাজার দর্শক এখানে রয়েছে। তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যেটাকে পছন্দ করে সেটা কোনো আইনি বাধা থাকতে পারে বলে আমার মনে হয়, এবং সেটা আমাদের দেখার প্রয়োজনীয়তা রয়েছে। আগামী দিনে এই ব্যাপারে আমরা নিশ্চিতভাবে উদ্যোগ গ্রহণ করব এবং এই প্রতিযোগিতা পরিচালনার জন্য স্পোর্টিং ক্লাবের যারা প্রত্যেকজন সদস্য যারা রয়েছেন প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন আমি জ্ঞাপন করছি যে আপনারা দেখুন, মানুষকে আনন্দ দেওয়ার মতো নিজের প্রাপ্তি আর বড় কিছু হতে পারে না। প্রত্যেক মানুষের জীবনের এটাই একটা লক্ষ্য থাকে, আমরা পারি না সবসময়,
কিন্তু মানুষকে যখনই আনন্দ দেওয়া, সেটা ভগবানকে সন্তুষ্ট করা বা আল্লাহকে সন্তুষ্ট করা একই কথা করা। কারণ মানুষ আল্লাহ বা ভগবানের রূপ হিসেবে আমরা দেখি। তো স্বাভাবিকভাবে